এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইউটিউবে কিন্তু আপনারা কখনোই এই রেসিপিটা আগে দেখেননি। এটা হলো চিংড়ি মাছের মাথা দিয়ে একটা রেসিপি, বা চিংড়ি মাছের যেগুলো ঘি বলে থাকেন সেই চিংড়ি মাছের ঘি দিয়েই এই রেসিপিটা বানিয়েছি। দেখুন তো এই চিংড়ি মাছগুলো চিনতে পারেন কি না। এগুলো হলো নদীর বাগদা চিংড়ি। বিশাল বড় বড় চিংড়ি মাছের সাইজগুলো, মাথা দেখেই নিশ্চয়ই আপনারা আন্দাজটা করতে পারছেন। এই মাথাগুলোকে ওরা বাদ দিয়ে দেয়। কারখানাতে যখন প্যাকেজিং হয় তখন এই মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দেয়, আর কর্মীরা এই মাথাগুলোকে আলাদা করে বিক্রি করে। তো এখানে প্রায় 3.5 কেজি মতো এই চিংড়ি মাছের মাথা কিনে নিয়েছি। একটু বেশি করেই চিংড়ি মাছের মাথা কিনতে হবে, কারণ যেহেতু আমরা শুধুমাত্র চিংড়ির এই ঘি দিয়েই রান্নাটা করব। অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন, কখনোই কিন্তু ঠকবেন না। চলুন তাহলে মাছগুলোর মাথাগুলোকে রেডি করে নিই। মাছগুলোর মাথার কিন্তু বেশিরভাগটাই বাদ দিয়ে দেব, একদম অল্প কিছু অংশ নিয়ে নেব। মাথার যে খোলসটা থাকে চিংড়ি মাছের, প্রথমেই সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে তার সামনের অংশটা ভালোভাবে কেটে নিচ্ছি। নিয়ে দেখুন, চিংড়ি মাছের মাথায় একটু নোংরা কিছু অংশ থাকে, সেই নোংরাগুলোকে বাদ দিলেই আপনারা অল্প একটু শাঁস আর চিংড়ি মাছের ঘি দুটোই পেয়ে যাবেন। শুধুমাত্র ঘিটাই নেবেন, আর অন্য কিছু নেবেন না। দেখুন আমার মা এখানে কত সুন্দরভাবে কেটে নিচ্ছে। খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এক একটা মাথাকে এইভাবে করে রেডি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিন। ঝুপসি সব নোংরা ফেলিয়ে শুধু ঘিলো। চিংড়ি মাছগুলোকে দেখুন আমরা সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র ঘিটা নিয়ে নিয়েছি। আর দেখুন তো কতটা হয়ে গেছে। প্রায় 3 কেজি চিংড়ি মাছের মাথা থেকে আমরা এতটুকুই কিন্তু ঘিলুটা বা ঘিটা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে অল্প কিছুটা শাঁস। একদম সুন্দরভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। এবার চিংড়ি মাছের ঘিটা ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন কড়ার মধ্যে দেওয়ার পর একটুও কিন্তু লেগে যাবে না। ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে দিন। দিয়ে প্রায় মিনিট 15-20 এবার টাইম লাগবে মাথাটাকে রেডি করে নেওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, আর মাথা থেকে কতটা জল বেরিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। মাথায় অল্প একটু জল থাকা চলবে না, আর সেই জন্যই এই ব্যবস্থা। যতক্ষণ না জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন জল ধীরে ধীরে মরে যাচ্ছে এবং কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। যেহেতু মাছের শুধু আমরা ঘিটাই নিয়েছি, দেখুন হালকা হালকা লাল লালও কিন্তু হয়ে গেছে। চলুন কথা বলতে বলতে মাছের ঘি রেডি হয়ে গেছে, আর জল একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। মাছে বারবার বলছি একদমই জল রাখবেন না, একদম শুকনো করে এইভাবে করে তুলে নেবেন। দেখুন আমি একটুও কিন্তু জল অবশিষ্ট রাখিনি। সবটা তুলে নিয়েছি। এবার অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 2টো দারুচিনি, 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা, আর সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা শুকনো লঙ্কা। এই ফোড়নগুলোকে আর গরম মশলাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব একদম হালকা আঁচে। আর যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখনই দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। প্রায় 6 থেকে 7টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবেন, যেহেতু নদীর চিংড়ি, তাই পেঁয়াজটা একটু বেশি করেই দিয়ে দেবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের কেটে রাখা টমেটো আর 6 থেকে 7টি কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এইভাবে গলিয়ে নেব, একদম মশলাটাকে রেডি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যেটা মেন একদমই দিতেই হবে, সেটা হলো 2 চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট, আর দিয়ে দেব 2 চামচ আদার পেস্ট। আদা রসুনটা নদীর মাছে একটু বেশিই দেবেন, তাহলে কোনো রকম গন্ধ লাগবে না এবং খেতেও হবে অসাধারণ টেস্ট। খুব ভালোভাবে আদা রসুনটাকে মিশিয়ে নিচ্ছি।
আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। অবশ্যই এই রান্নাটিতে একটু ঝাল বেশি দেবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও আমি মিনিট 5 ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছের ঘিগুলোকে দিয়ে দিলাম। দেখুন একদম কিন্তু জল নেই এর মধ্যে, খুব ভালোভাবে জল শুকনো করে রেখেছিলাম। এবার মশলার সাথে প্রায় মিনিট 5-7 ধরে এই রকমভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এর আগে মাছের মধ্যে কোনো লবণ দেওয়া ছিল না, তাই অবশ্যই এখন পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, একদম সামান্য পরিমাণ জল দেবেন, যাতে মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, তাই জলটা অবশ্যই দিয়ে দেবেন। ভালোভাবে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এবারে এটাকে চাপা দিয়ে দেব। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট মতো এইভাবে চাপাটা দিয়ে রাখুন। যতক্ষণ না মাছের জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করুন। দেখুন তো মাছের জল কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর একদম রেড কালার হয়ে গেছে। এর মানে বুঝতে হবে রান্না একদম আমাদের রেডি। এর মধ্যে আর কিছু আমাদের দেওয়ার নেই, শুধু লাস্ট মোমেন্টে আমরা দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতেও হয় অসাধারণ টেস্টি। দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা। গরম মশলা দেওয়ার পর রান্নাটা হয়ে যাবে আমাদের একদম রেডি। চলুন এবার একটা পাত্রে রান্নাটা নামিয়ে নিই। খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা যখন বানাবেন তখন নিশ্চয়ই দেখতে পাবেন। রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কালারটা একদম রেড চলে এসেছে, দেখতেও হয়েছে অসম্ভব সুন্দর। বাড়িতে যদি এরকম চিংড়ি মাছ থাকে অবশ্যই এই রান্নাটি একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আজকের মতো টাটা।